কত বড় বদমাইশ দেখেন। আবার বলছে সে ইসলামের সৈনিক, কোটি কোটি হৃদয়ে মানুষের কান্ডারি, ইত্যাদি ইত্যাদি। মানে তাহলে আমরা বুঝলাম যে জামাতের যারা হৃদয়ের কান্ডারি হয় তারা এরকম লম্পট হয়, এটাও আমরা জানতে পারলাম। মানে আমরা মাওলানা আফসারির ভাষায়, আমার ভাষায় না, আপনার ভাষায় না, বা বা আমাদের যারা এখানে উপস্থিত আছেন তাদের ভাষায় না, তাদের সাক্ষীতে বলা হইতেছে যে জামাত যারা করে তাদের চরিত্র এরকম হয়, তারা হৃদয়ের কান্ডারি হয়। ৭২ বছরের জামাতের এমপির বউ হইল ১৬ বছরের মেয়ে। তারা যে শ্বশুর দেখালো, শ্বশুর দেখলে মনে হয় যে এর নাতি, শ্বশুরকে দেখাইলে মনে হয় যে এর নাতি। মানে পাত্রী তো দূরের কথা। দেখেন তার বউরেতে বিবৃতি দেওয়া হইলো, তার শাশুড়িতে বিবৃতি দেওয়া হইলো, সে বিবৃতি বানান করতে গিয়ে আবার ভুল করে ফেলে। আপনি খেয়াল করেছেন ওইখানে দেখেন কিছু কিছু শব্দ সে উচ্চারণই করতে পারে না, সে মনে মনে চাইছে তার জামাই সম্পর্কে কারো শব্দটা থাকবো। আমরা অলিরান, টাটকা অলিরান্ডারে নাই, আমরা হলাম জিন্দা পীর। ঠিক আছে, দুষ্ট লোকেরা ইদানিং তো আমার নামই ভুলে যাইতেছি। আপনি যেটা বলেছেন যে তার নারী কেলেঙ্কারি, সমস্যাটা কি জানেন? অপরাধী যখন মানুষ অপরাধ করবে, ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করবে, শাস্তি হবে। আমাদের দেশের সমস্যা হলো যে অপরাধ করে সে লজ্জিত হয় না, এটাই হলো বড় সমস্যা। মানুষ প্রথমে এটা কি বললো যে এটা এআই দিয়ে বানানো, তারপর যখন এআই ধরা খাইলো, প্রথমে ধরা খাওয়ার যখন নারী কেলেঙ্কারি ধরা পড়লো তখন বললো যে এটা এআই দিয়ে বানানো, যখন এআই দিয়ে বানানো নয় এটাও ধরা খাইলো তখন বললো এটা আমার দ্বিতীয় বিবি। ভাগ্যিস ভাগ্যিস জামাতের সে ৫০১ মৌলভী মামুনুল হকের মতো বলে নাই এটা শহীদুলের বউ, এ অবশ্য বলতে পারতো এটা ওহিদুলের বউ, তা না বলে ফেলছে তার নিজের বউ। এ যদি বলতো ওহিদুলের বউ বললে তো সে মানবিক বিয়ে করছিল, এ মানবিক বিয়ে 2 বলতো তাও একটা কথা ছিল, সে বলে ফেলছে এটা তার বউ। বউয়ের আবার বয়স কত, ঘটনা হলো ২৩, ছবি বাড়ালো ২৩ সালের, বিয়া দেখালো ২৬ সালের। এখন আমরা বুঝতে পারলাম না ২৬ সালের বউয়ের ২৩ সালের ভিডিও কিভাবে মার্কেটে আসলো। দেখ সেটাও আমরা রাখলাম। তারপরে দেখলাম এর পক্ষে আবার মোনামি সোনামি কি সুনামি ম্যাডামেরা বলে ফেললো যে ধরে নিলাম সে এরকম লাম্পট্য করছে, কিন্তু এটা ফাঁস করলো কেন? এটা বড় ষড়যন্ত্র। মানে চরি পে চরি ফেরবি সিনাজরি, মানে ফাত্রামির বা বদামির বা ভণ্ডামির একটা সীমা থাকা উচিত। তারপরে যখন কোনো কুলি তাদের রক্ষা হইল না, এআই দিয়ে রক্ষা পাইল না, বউ দিয়ে রক্ষা পাইল না, তারপরে ইসলামের কোরআনের আয়াত দেওয়ার তার উপায় নাই। কারণ এর আগে শিবিরের এক ছেলে যখন তার পেট বানাইছিল বিধবা নারীর, এবং তাকে অপারেশন মানে পেট ফালাইছে, তারপর যখন জেলে গেছে তখন তারা বলেছিল যে আল্লাহর নবীর সাহাবিরা অন্যের বউ পছন্দ হলো বলতো আমার বউ দিয়ে দাও, এটা তো বলা শেষ। এখন তো এর পক্ষে তার কোনো হাদিস আনতে পারতেছে না, তখন তারা বাধ্য হলো তাকে আপাতত বহিষ্কার করতে। বুকে বড় ব্যথা, বড় বেদনা নিয়ে তাদের ইসলামী সৈনিক টাটকা অলির দল জামাত, আপনার মনে আছে তো যে আমির হারামজাদা নাকি হ্যাঁ একটা নাম, সে তো বলেছিল যে জিন্দা অলি দেখতে চাইলে টাটকা অলি। আমরা টাটকা মাছের কথা শুনেছি, আমরা টাটকা তরকারির কথা শুনেছি, কিন্তু এই প্রথম আমরা আমির হারামজাদার অধ্যক্ষ আমির হামজার নামে শুনলাম যে তিনি বললেন যে টাটকা অলিও পাওয়া যায় বাংলাদেশে, এটা আমরা জানতাম না। সে টাটকা অলিটা আবার কে? সে হলো জামাতের সাদা শকুন। সে সাদা শকুনটাকে যে বাচ্চাদের দেখলেই চুমা দেয়, সামনে থেকে চুমা দেয়, পিছন থেকে চুমা দেয়। শেষে যখন আমরা চুমাচুমির সমালোচনা শুরু করলাম, তিনি তখন বড় বড় মানুষের নিয়ে চুমা দেওয়া শুরু করলো। আচ্ছা ওইখানেই ক্ষান্ত থাকুক বড় বড় মানুষ নিয়ে, শেষে তিনি বিদেশিদের চুমা দেওয়া শুরু করলেন। পরে এটার পক্ষে ফতোয়া দিলেন যে চুমা দেওয়া নবীর সুন্নত। আচ্ছা এটাও মানলাম। পরে দেখলাম যে নবী তো চুমা দিছে সামনে থেকে ধরে, পিছন থেকে ধরে তো চুমা দেয় নাই। আমরা দেখলাম কূটনীতিকের পিছন থেকে ধরে চুমা দেয়। মানে মানে কোথায় যাবো আমরা ভাই? মানে এরা পদে পদে ধরা খায়, শেষ মুহূর্তে তারা একজন ইসলামী সৈনিক। আবার ওই যে একটা কি মৌলবী যেন আছে খাপসারি নাকি আফসারি, সে তো বলেই দিয়েছে তাকে ৪ বিয়া করতে বলছে। বিয়ে তো ভাই হয় না, পরের গুলো তো হাঙ্গা। আমাদের জামালপুরা ভাষায় প্রথম বিয়ের পর যদি কেউ কিছু করে ওটা আমরা হাঙ্গা বলি। সে বলতে পারতো ৪টা হাঙ্গা করে, আচ্ছা ৪টা হাঙ্গা করা এক ভালো কথা, কিন্তু বয়স কত তা কিন্তু বলে নাই। কত বড় বদমাইশ দেখেন। আবার বলছে সে ইসলামের সৈনিক, কোটি কোটি হৃদয়ে মানুষের কান্ডারি, ইত্যাদি ইত্যাদি। মানে তাহলে আমরা বুঝলাম যে জামাতের যারা হৃদয়ের কান্ডারি হয় তারা এরকম লম্পট হয়, এটাও আমরা জানতে পারলাম। মানে আমরা মাওলানা আফসারির ভাষায়, আমার ভাষায় না, আপনার ভাষায় না, বা বা আমাদের যারা এখানে উপস্থিত আছেন তাদের ভাষায় না, তাদের সাক্ষীতে বলা হইতেছে যে জামাত যারা করে তাদের চরিত্র এরকম হয়, তারা হৃদয়ের কান্ডারি হয়। অথচ আমার সরিষাবাড়ির, আমাদের আসনের জামালপুর, আমাদের সরিষাবাড়ি আসনের এমপি মুরাদ হাসান শুধুমাত্র একটা নায়িকারে নিয়ে তার স্ক্যান্ডেল চলেছে ফোনে, সে কিছু করছে বা করতে চাইছে কিন্তু করে নাই। কিন্তু তার দেখেন মন্ত্রিত্ব গেছে, পারলে এমপিত্ব যাইতো, শেষে আমাদের এলাকার শেষে তার আওয়ামী লীগের পদ চলে গেছে, শুধু পদই যায় নাই, তার দলের প্রাথমিক সদস্য পদটা পর্যন্ত গায়েব হয়ে গেছে। একটা আওয়ামী লীগের নেতাকে আমি এমপি মুরাদের পক্ষে কথা বলতে শুনি নাই, কেউ না।
কিন্তু এই টাটকা অলির দলের লোকেরা দেখেন এক মেয়ে দিয়ে, দেখেন বউ হিসেবে একজন আনলো, সে আবার তার বউ না, চেহারায় এক বউ, বক্তব্য দেয় আরেক বউ, তার তার বউরে দেয় বক্তব্য দেয়। একটা জিনিস আপনাকে খেয়াল করে দিই, আওয়ামী লীগের কথা বাদ দেন, আমরা যারা সমালোচক এবং সত্যিকার মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা কি কেউ মুরাদকে ডিফেন্ড করছিলাম? একজনও? সবাই তো সমালোচনা করছে, জামাতের লোকেরা আমরা তো করি নাই, এই অপরাধীকে কোনোদিন ডিফেন্ড করিনি। আমিও মুরাদের পক্ষের লোক, কিন্তু ওই ব্যাপারে আমি মুরাদের পক্ষে একটা বক্তব্য দিইনি। আমি মুরাদকে আমি বলতাম যে মুরাদ ঠিক আছে, কারণ সে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আছে। আমি মুরাদের পক্ষে এই কারণে ছিলাম যে মুরাদ স্ট্রংলি বলেছে যে বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এই জন্য তার পক্ষে ছিলাম। এই ঘটনার পর তার পক্ষে আমিও নেই। কিন্তু দেখেন এর পক্ষে সব জামাতিরা লেগে গেছে, কত বাট পারেরা। শুধু তাই না, শুধু তো জামাতিরা না, জামাতি নারী সদস্যরা, এই যে এনসিপি, তাদের পুষ্য এনসিপির নারী যে মনিরা শারমিন, সবাই মাঠে নেমে গেছে। এরা তাকে রক্ষা করার জন্য মানে পারতো না যদি জিব্রাইলের নামাই নিয়ে আসতো চৌথা আসমান থেকে, আইনে বলতো একটা বিবৃতি দিয়ে যান। এই জন্যই বলি এদের মধ্যে না, মুসলমানদের ইসলামের কোরআনের সূরা হলো 114টা, আর জামাতে ইসলামের কোরআনের সূরা হলো 117টা, 3টা অতিরিক্ত আছে, তাদের এক্সটেনশন আছে। সেটা হলো সূরায়ে মগি, সূরায়ে বগি, সূরায়ে ঠগি। এই 3 সূরা দিয়ে তারা তাদের যত আকাম কুকাম আছে ডিপেন্ড করে। কারণ মৌলানা মওদুদী প্রথম ইসলামের সূরাদের ডিপেন্ড করতে চাইছে, বলছে সাহাবীদের চরিত্র ভালো না, তারা অন্যায় করছে, পাপ করছে, ওগুলো তো ধরা খাইছে, দেখেছে তো ফাইসা যায়, তখন তারা সূরায়ে মগি, সূরায়ে বগি, সূরায়ে ঠগি। আর এগুলো নাজিল হয় কোথায়? মগবাজারে পার্টি অফিসে, বুঝতে পারছেন? ওই জায়গায় নাজিল হয় এবং তারা ওইগুলো আমাদেরকে বুঝাইতে আসে। দেখেন এই যে কখনো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার শুনেন, আজকে কিন্তু পত্রিকায় এসেছে যে তাদের গুপ্ত বিবাহ হয়। এই শিবির যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা একজন দাবি করেছে এবং সে প্রকাশ্যে এসে লাইভ এসে বলেছে, নামটা এখন মনে নাই। হ্যাঁ আজকে বলেছে, আজকে আমি ভিডিও আমার কাছে আছে, আমি আপনার ইনবক্সে দিয়ে দিব, এর লিঙ্কে ওইটা দিয়ে দিব। সে বলেছে জামাত শিবিরের যত নারী সদস্য আছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুতা বিবাহ করে, সবাই এইভাবে বলছে, সবাই মুতা বিবাহ করে। তারপরে 4 বছর পর তারা কেউ করে, এটা তারা ইসলামে জায়েজ বানায় ফেলছে। মানে দেখছেন তো, এই যারা বলে না যে এরা দর্শন করে, কেউ তো ধরতে পারে না, ধরতে পারবো কেমনে? তোমরা তো দর্শনের বৈধতা দিয়েছো মুতা বিবাহের নামে, তারপরও ধরা পড়ে যায়। দেখেন বিয়ের ঘটকালিটা দেখেন, এই যে গাজী শাহজাহান নাকি গাজী শাহজাহান, গাজী নজরুল, হ্যাঁ গাজী নজরুল ইসলাম, মানে দেখেন এরা চাইতেছে কি জানি ইসলাম গেল, নজরুল গেল এটা বলে না, নজরুল ইসলাম গেল বলে না, কয় ইসলাম গেল। মানে বাঁচানোর বুদ্ধিটা দেখেন কত বাটপার এরা। কিন্তু শেষ রক্ষা হবে না। তবে 2004-এ 5ই আগস্ট না আসলে আমরা এদের এই ধরনের চরিত্র বুঝতে পারতাম না। এরা যে কখনো আওয়ামী লীগের ভিতরে থেকে মারামারি করে, কাটাকাটি করে, বদমাইশি করে, বাটপারি করে, দোষ পরে ছাত্রলীগের ঘরে, আওয়ামী লীগের ঘরে। এরা বিএনপির ভিতরে থেকে আকাম কুকাম করে, দোষ করে বিএনপির ঘরে। কিন্তু এইবার নিজের ঘরে রেখে বন্দুক চালাইতে গিয়ে এরা আস্তে আস্তে ফেসে যাচ্ছে। জনগণের কাছে তাদের চরিত্রটা প্রকাশ হচ্ছে। 71 চরিত্র তো আমরা যারা ইতিহাস পড়েছি বা যারা দেখেছে তারা তো জানেই। এখন একটু নতুন এদের ব্যাপারে একটু জানা দরকার। তবে এদের চরিত্র এবার তরুণেরা, এদের উপরে যে হাইপ, এদের নিয়ে যে মানে বালখিল্লা ছিল, হাইপ ছিল, এগুলো এখন ধরা পড়ে গেছে। 72 বছরের জামাতের এমপির বউ হইলো 16 বছরের মেয়ে। তারা যে শ্বশুর দেখালো, শ্বশুর দেখলে মনে হয় যে নাতি, শ্বশুরকে দেখালে মনে হয় যে নাতি। মানে পাত্রী তো দূরের কথা। দেখেন তার বউরেতে বিবৃতি দেওয়াইলো, তার শাশুড়িতে বিবৃতি দেওয়াইলো, সে বিবৃতি বানান করতে গিয়ে আবার ভুল করে ফেলে। আপনি খেয়াল করেছেন ওইখানে দেখেন কিছু কিছু শব্দ সে উচ্চারণই করতে পারে না, সে মনে মনে চাইছে তার জামাই সম্পর্কে কারো শব্দটা থাকুক, মানে ওটা যে মুখস্থ বিদ্যা। আবার দেখেন যারে বউ দেখাইলো, যে মেয়েটা বোরকা পরে আসলো, শিবিরের যৌনদাসী, যে শিবিরের যে মুতা বউ যারা সাজে, আপনি দেখছেন সে বোরকা পরে এসে কত লম্বা লম্বা কথা বললো। যেই না বরখাস্ত করলো তখন দেখি সুরটা একটু পাল্টা আবার আরেকটা ভিডিও বানাইছে। এবার তো সব পাত্রামি ধরা পড়েছে। তারপরে মোনামি ম্যাডামেরা, সোনামি ম্যাডামেরা এসে বলে, করেছে আমার পোলা গাঁজা খেয়েছে, ভিডিওটা প্রকাশ করলো কে? পোলা গাঁজা খাইলে সমস্যা নাই, ভিডিও প্রকাশ করছে বড় অপরাধী। আবার সেই কাজী নজরুল ইসলাম, এই কাজী নজরুল ইসলামের ওই বয়ানটা দেখেছেন যে সে বলতেছে নারীকে ভোট চায় পর্দার আড়াল থেকে। আবার বলেছে যারা বুরকা পরবে না আইন করবে 1 বছর জেল। কেন করেছে এটা জানেন? ইসলামের জন্য না, সে এই জন্য করছে যে বুরকা যত পরে আসবে বদনামি করতে সুবিধা হবে। কার বউ কেউ তো জানবে না। সে সলিমুদ্দের বউ কলিমুদ্দিন নিয়ে যাবে, কলিমুদ্দের বউ রহিমুদ্দিন নিয়ে যাবে, নজরুল ইসলামের বউ রফিকুল ইসলাম নিয়ে যাবে, রফিকুল ইসলামের বউ শফিকুল ইসলাম নিয়ে যাবে। যেটা আমাদের বিএনপির এক নেতা সংসদে বলেছিলেন যে আমাদের নেতা নেতৃত্ব দেখা যায়, আপনাদের গুলো তো চেনা যায় না কার মধ্যে কি আসে। সেই জন্য বলেছে 1 বছর তারা
সাজা দেবে বোরখা না পড়লে। কিন্তু এরা কত বড় ভণ্ড জনগণ জেনে গেছে, জনতার আদালতে এদের বিচার একদিন হবে। জি, ধন্যবাদ।